দেশে ডিজেল মজুত ও জ্বালানি সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। তিনি জানান 19 এপ্রিল পর্যন্ত দেশে 1,22,633 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে এবং জ্বালানি চাহিদা নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। দেশে গত 19 এপ্রিল পর্যন্ত 1,22,633 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। মঙ্গলবার 21 এপ্রিল সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ডাক্তার জাহেদ বলেন, দেশে জ্বালানি তেলের মজুত কিংবা সরবরাহে কোনো সমস্যা নেই, বড় সমস্যা হচ্ছে জ্বালানির চাহিদা ও ভীতি। গত 19 এপ্রিল পর্যন্ত 1,22,633 মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। তিনি আরও বলেন, সবাই বৈশ্বিক সংকটে রয়েছে, তবে জ্বালানির দাম বাড়ায় যতটা কম ক্ষতি করে কম ভাড়া বাড়ানো যায় সেই চেষ্টা করবে সরকার। জ্বালানির দাম বাড়লে পণ্যের দামও সে অনুযায়ী সমন্বয় করা হবে। 2 মাসে সরকার ব্যাংক থেকে 73,000 কোটি টাকা লোন নিয়েছে। এর ফলে চ্যালেঞ্জ বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে বলেন, সরকার ব্যাংক ঋণ নেওয়ার কারণে তার প্রভাব জনগণের ওপর নিশ্চয়ই পড়বে, তবে এখনও এটি রেড জোন পর্যায়ে চলে যায়নি। সরকার যদি লোন নেয় সেটি জনগণের কল্যাণই নেওয়া হবে। ফুটপাত থেকে হকারদেরকে উচ্ছেদ করার জন্য নগরের 8টি স্থানে সরকার নৈশ বাজার স্থাপনের চিন্তা করছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা। তিনি আরও বলেন, শুধু বাংলাদেশই নয়, মিয়ানমার, কম্বোডিয়া ও ভারতের দক্ষিণাংশ সহ বিভিন্ন দেশের মধ্যে আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ নববর্ষ উদযাপন করা যায় কিনা আগামী নববর্ষের আগেই এ ব্যাপারে পরিকল্পনা নেওয়া হবে। পুরো বৈশাখ জুড়েই নববর্ষের নানা অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আপ টু ডেট নিউজের সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আপ টু ডেট নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।